সরকারে বলেন বিষ দেশ সব মাইরা ফেলাক। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে, আমরা এই যে হাইটে আমি টঙ্গি যাব। সরকারকে বলেন বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে বিষ দিয়ে আমাদেরকে মাইরা ফেলান। মাত্র 100 দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান? এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল 100 দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায়? রাজপথ। তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয়, মন চাইলো 200-500 স্টুডেন্ট, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে, তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে, সচিবালয়ে ঢুকে যাবে, মন চাইছে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে। এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত, মানে কোন লেভেলে বিরক্ত, এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন, এটা বক্তব্যটা লম্বা ছিল, এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে। দেখেন, এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশবিশেষ আরডিবিতে। তিতুমির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নিজেদেরকে দেখতে চান, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছিলেন 1 2 3 4 সব শালারা বাটপার। এখানে বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং কি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ থেকে নাহিদ থেকে তাদেরকেই একাংশে ইশারা ইঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান, যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না। আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে। আমরা দেখলাম 32-এর যেই সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের পর 35-এর যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাজপথে ছিলাম, প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে। শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না। এই যে বিষয়গুলো, এখন মানুষ বিরক্ত, রাস্তাঘাটে জ্যাম, মানুষ অসুস্থ, মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে, কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে, তার মালটা ঢুকতেছে না, রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে। তো এইটা যদি দেশ হয়, একদিন দুদিন না ভাই, এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র। এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না, এটা হবে সেটা হবে, ঠাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন। এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে, আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে মানুষ যতটা আস্থা, শ্রদ্ধা, ভালোবাসার জায়গায় নিয়ে বসাইছিল, সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে। ইভেন এই সমন্বয়করা দেখেন, 7 কলেজ যে আলটিমেটাম দিছে, তিতুমির কলেজ থেকে যে আলটিমেটাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম, সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাকআপ টিমটা, এটা জামাতের একটা টিম কাজ করছে, গণ অধিকার পরিষদের একটা টিম কাজ করছে, তারা নিজেরাই এখন বিভক্ত। সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে। সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে। আবার আপনি ফোর্স করেন, পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখে পিটাইতে হবে, কিছু করার নাই। কারণ আপনি জনগণকে এভাবে ওই না, ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ কইরা মানুষের টাকা পয়সা নষ্ট হবে, গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে, কর্ম ঘন্টা নষ্ট হবে, মানুষ বিপদে পড়বে, গরিব মানুষ খাইতে পারবে না, তোমার বাবার হয়তো পয়সা আছে, তুমি রাজপথে দাঁড়াই রইছো, তোমার আন্দোলনগুলো যৌক্তিক, কিন্তু এগুলোকে কোথায় ব্যালেন্স করতে হবে? এগুলোকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো, অথবা নির্ধারিত জায়গা দিতে হবে, যেই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই আন্দোলন করার সুযোগ নাই। কেন নাই? কারণ মানুষ বিরক্ত, যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কামানো, যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার, যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও, অথবা এমন কোনো জায়গা যেগুলোতে মানুষের প্রাত্যহিক জীবনের, ব্যবসা বাণিজ্যের, শ্রমিকের, গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কিন্তু বাংলাদেশে এটা একটা কালচার, যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি, রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন মানে ঘরের মধ্যে উঠে। এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই, যে কোনটা রাজপথের আন্দোলন, কোনটা সাধারণ আন্দোলন, এগুলো যদি বিচার বিবেচনা না করি, তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে 20 দিন মরে যায়। কারণ সংসার চালাতে গেলে টাকা লাগে। উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে, চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরেন নাইকি এডিডাস পড়ছেন। আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন, 3 দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো, এখন আবার রাজকীয় লাইফ আসছে, তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বুঝছেন না। তা আমার মনে হয় যে আন্দোলন সবার কাছে যৌক্তিক, প্রত্যেকে যে যেটা করতেছে, গণতান্ত্রিক দেশ, যার যার অধিকার আছে, এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি, প্রতিষ্ঠানের দাবি, এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার, যে তোমরা করো, আন্দোলন করো, কোনো না নাই ভাই, যার যেটা মন চায়, বউ সাদা হইতে হবে, প্রেমিকা থাকতে হবে, হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকতে হবে, এরকম আন্দোলনের অভাব হবে না সামনে, কিন্তু এগুলা রাজপথে না।
সাধারণ মানুষ বিরক্ত, সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে, যে শিক্ষার্থীরা বলছে কি, আমরা দেখছি রাজপথ তারা দাবি আদায় না আমাদের, তো এখন আমরা রাজপথেই নামবো। তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন, সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে। এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে। আমরা দেখছি পুলিশ আছে, সেনাবাহিনী আছে, কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই। কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে, পুলিশ তো পড়ছে বিপদে। এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা, এখানে একটা জিনিস লাগে, সেটা কোনটা? মাঝে মাঝে দরকার হইলে তরিবধ করা লাগে, মাঝে মাঝে শরবত দেওয়া লাগে। শরবত ছাড়া এই জাতি আসলে ঠিক হয় না, কারণ বাঙালি জাতি তো, আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে। এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা, নয়তো মানুষ এটা বড় ধরনের, এই যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ফল, এগুলো আস্তে আস্তে এমনি নষ্টের দিকে চলে যাচ্ছে, হয়তো আরো খারাপ কিছুই হবে। ভালো থাকুন।